আরে সঞ্জু জানে যে ওর দাদা যাকে বিয়ে করেছে সে আসলে কে? পকেট হওয়ার একটা চিটিং বাজ। আপনি কি বলছেন বলুন তো? আরে ও তো চোরাই মাল সাপ্লাই করতো। গাঁজা, আফিম, চুল্লু, মদ কি সাপ্লাই করে। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আপনি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, যদি আমি প্রমাণ দিতে পারি তোমার আমি জুতোটা মুখে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। হাল কেটে হাল কেটে দাদা তাহলে হ্যাঁ। কুমির দিয়ে এসছে? একদম তাই। তোমার দাদা নয়, তোমার মামা এনেছে। মামা তোমার মামা জেনে বুঝে এই কাজ করছে সঞ্জু। তোমাদের সংসারে আগুন লাগাতে চায়। এই আগুনের কথা যখন বললে তখন আমাকে বলতেই হয়, আজকাল কিভাবে নার্সিং হোমে থিয়েটার হলে হঠাৎ হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। এই, আগুন লাগার বিবরণটা আপনাকে দিতে হবে। আপনি শুধু বলুন যে মেয়েটিকে এর দাদা বিজয় বিয়ে করে নিয়ে এসেছে সেই মেয়েটি আপনার কাছে কোনো রিপোর্ট আছে? সেই মেয়েটা এই রিপোর্টারের কথা যখন বললেন তখন আরেকটা কথা বলি শোনো। ওই মেয়েটা হচ্ছে চোরা কারবারি করে, 2 নম্বরই ধান্দা করে, চোলাই মদের ব্যবসা করে, পকেট মার চুরি ছিনতাই থেকে মেয়েটা হচ্ছে সবেতেই আচ্ছা পুলিশ অফিসার, আপনি যদি মেয়েটার বিষয়ে এত কিছু জানেন তাহলে আপনি কেন ওই মেয়েটাকে অ্যারেস্ট করছেন না? ওকে একটা সুযোগের দিয়েছি মাত্র। ও যদি ঠিকঠাক ভাবে সংসার করতে পারে ভালো, যদি নিজের পরিবর্তন না আনে তাহলে অ্যারেস্ট করে সোজা লোকাবে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ও সংসার করা আমি দেখাচ্ছি। একটা দাগি আসামি, চোর, চিটিংবাজ কখনো পকেটবার আমাদের বাড়ির বউ হতে পারে না। সঞ্জু, এসব তুমি কি বলছো সঞ্জু? ওই শয়তানি বৌদির জন্য আমার মা আজকে জানো হাসপাতালে ভর্তি হয়ে আছে। আরে ওই মেয়েটা মাকে চাচ্ছে তাই অপমান করেছে। ওকে আমি কিন্তু এই বাড়ি থেকে তাড়াবো। সঞ্জু, সঞ্জু, আপনি ঠিকই বলেছেন দাদা। একটা রাস্তা বাজবে কোনোদিন আমাদের বাড়ির বউ হতে পারে না। ও নিশ্চয় করে ধান্দা নিয়ে আমাদের বাড়িতে বউ হয়ে এসছে। ওকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে দূর করে দেবো। একদম রাইট। আর দাদা যদি জোর করে ওকে বাড়িতে জায়গা দেয় তাহলে এবার আমিও সারা মদ খাবো, মাতলামি করবো, আর ওদেরকে বুঝিয়ে দেবো আমি কতটা খারাপ হতে পারি। আর ওদের জন্য যদি আমার মায়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি ওদের কাউকে ছাড়বো না, বলে দিচ্ছি। তুমি কার কথা বলছো সঞ্জু? মা তো সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এই তো সবে আমার পাগলামো দেখলে। এরপর তোমরা দেখবে একটা পরিষ্কার আকাশে কিভাবে জমাট কালো মেঘ জমে। দেখবে একটা মানব কি করে দানবে পরিণত হয়। রত্নাকর বাল্মীকি হয়েছিলেন আর আমি বাল্মীকি থেকে হব দস্যু রত্নাকর। সঞ্জু যেও না প্লিজ, সঞ্জু ফিরে এসো। এবার কি হবে দাদা? ও যে পাগলের মতো উন্মাদের মতো ছুটে গেল, কি হবে দাদা? আমার কি হবে? না আমি সঞ্জুকে ফিরিয়ে আনবো। এভাবে আমি সঞ্জুকে কিছুতেই শেষ হতে দেবো না। সঞ্জু, শান্ত তো করতেই হবে, কিন্তু বাল্মীকি ভুলি একটা আমি দেশলাই এই কাঠি জেলে দিয়েছি। এবার ওই আগুনটা গোটা বাড়িতে ছড়িয়ে পড়বে। এবার তো নিশ্চিত পরাজয়। কলেজ লাইফ
মেট্রিক কলেজের ভোটে আমাকে হারিয়ে এবার তুই হারবি বিজয়। কলেজে তোর বিরুদ্ধে ভোটে জেতার জন্যই আমাকে বোম বানতে হয়েছিল, যার পরিণতি আজও আমাকে ভোগ করতে হচ্ছে। এবার সঞ্জুকে দিয়ে আমি তোদের বাড়িতে আগুন লাগিয়ে দিলাম। আগুনের লেলে আর শিখাই তুই পুড়ে ছাই হয়ে যা। এবার তোর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আর তুই অসুস্থ হয়ে যাবি, আর তোর চিকিৎসা করার কেউ থাকবে না। অবশেষে বাসের দোলাই সোজা চলে যাবি তুই শ্মশানে। আর আমি তখন বলবো এই হরিনামে যাবে সাথে গো, যেদিন হেলে দুলে যাবি শ্মশান ঘাটে, আমার এই হরিনামে যাবে সেদিন কাছে গো, হেলে দুলে যাবি শ্মশান ঘাটে। আমি এই সংসারে এসেছি সংসারটাকে সুন্দর করে স্বর্গ রচনা করে দিতে। তাই তো ঈশ্বরের কাছে আমি আমার সংসারের জন্য মঙ্গল কামনা করে দিন রাত শুধু বলি, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই চরণে জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই চরণে তোমার, জীবনের সার তুমি।
এবার আমরা একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবো। আজ আমার প্রচন্ড খুশি হচ্ছে জানো, একদিন তোমাদের সংসারে এসেছিলাম, তখন শর্তাবলী অনুযায়ী সবসময় তুমি আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে দূরে রাখতে। আজ তুমি কি আমাকে তোমার কাছে কাছে আসার সুযোগ দিয়েছো? কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি তুমি এত তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেললে কি করে? একটা লাফাঙ্গা মেয়ে দিন রাত রাস্তাঘাটে নোংরা চুরি চামারি করে বেড়াতে, একবারে বড়রি শাড়ি পরে সোজা ঠাকুর ঘরে। জল যেমন যে পাত্রে থাকে সে পাত্রের আকার ধারণ করতে পারে, তেমনি একজন নারীর চরিত্র ঠিক তাই হয়। যখন কোনো মেয়ে কোনো গৃহবাড়ির বধূ সেজে যায়, তখন সেই সংসারে গিয়ে সেই সংসারের উপযুক্ত সে নিজেকে গড়ে তুলতে পারে। তাই তো আমি তোমাদের সংসারের উপযুক্ত করে আমার নিজেকে তৈরি করে নিয়েছি। একটা কথা, হ্যাঁ, আমিও তোমাকে একটা কথা বলতে চাই জানো তো, আমি কিন্তু এরপরে আর কখনো কোনোদিনের জন্য মার কোনো কাজে বাধা দিতে যাবো না। মা হাসপাতাল থেকে ফেরার পর তুমি তার কাছে একবার গিয়েছিলে? না না বাবা, তার কাছে যেতে আমার তো ভীষণ ভয় করছে তো। আমাকে দিয়ে সে যদি আবার কোনো রকম ভাবে অস্বস্তিতে বোধ করে তাহলে? একেবারে ফায়ার হয়ে আছে। সে কি? আমাকে তো একবার সহ্যই করতে পারছে না। আমি বাড়িতে নিয়ে এসছি না, তাই আমাকে দেখলে দু চোখে একবারে বিষ মনে হচ্ছে। এসে না এসে আমাকে একবার নিয়ে। আচ্ছা বাবা, তাহলে কি হবে বাবা বলো তো, তাহলে কি হবে? আমি কি এক বাড়িতে থাকছি, আমি আর মা এক সময় তো আমরা দুজন সামনাসামনি হয়ে যাব, তখন কি হবে? আমি যখন আছি তখন চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক ব্যবস্থা করবো। খুব দুশ্চিন্তার ব্যাপার শালা বাবু। হ্যাঁ হাসপাতাল থেকে ফিরে এসে প্রতিমা গোখর সাপের মতো ঘুরছে। মনে হচ্ছে বৌমাকে কাছে পেলে এক ছবল মারবে। হ্যাঁ, তখন মাকে সুস্থ করার জন্য তাহলে কি আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব? কেন যাবে? পরীক্ষা দাও, মাকে ঠান্ডা করে ম্যানেজ করো, প্রমাণ দাও তুমি যে তুমি এই পারো দরজার শাশুড়িকে জব্দ করতে। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, বেরিয়ে যাও বলছি। কেন আমার ঠাকুরমা ঢুকেছো কেন? নোংরা বজ্জাত মেয়ে কোথাকার? কে ঢুকতে দিয়েছে তোমাদের এই ঠাকুরমা? মা তুমি শান্তি হও। চুপ, একটা কথা বলবি না। আগে এই বউটাকে বাড়ি থেকে তাড়াতাড়ি কথা বলবি। যাও, বেরিয়ে যাও। তুমি আবার উত্তেজিত হয়ে তোমার শরীরটা আবার খারাপ। তুমি চুপ করো, তুমি একটা কথা বলবে না। তুমি আছো যত নষ্টের গোড়া। আমার কথা শোনো দিদি, আমি কথা দিচ্ছি। এই বৌমা তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে দেবে। ও ক্ষমা চাইবে আর আমি ওকে ক্ষমা করে দেবো? না, কখনো না। ওর জন্য আমি আজ মরতে বসেছি। যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। মা এই বকুল তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে, তারপর না হয়ে চলে যাবে। এই যাও বকুল যাও, তুমি মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও। যাও। মা আপনি আমায় ক্ষমা করে দিন, মা। ওকে তুমি লাথি মারলে মা, সন্ধ্যাবেলায় শুদ্ধ পোশাকে শুদ্ধ মনে যে মেয়েটা ঠাকুর ঘরে সন্ধ্যা দিল, সেই মেয়েটাকে তুমি বাবাকে দেবতা বলে পুজো করে ভাই সঞ্জুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, নিজের চরিত্র পরিবর্তন করে যে আমাকে দেবতার আসনে বসিয়েছে। তুমি বোঝার চেষ্টা করলে না মা? ওর মায়া ভরা মুখটা দেখে তোমার মায়া হচ্ছে না মা? এই হতভাগী মেয়েটাকে তুমি মানিয়ে নিতে পারছো না মা? না, আমার জীবন থাকতে আমি ওকে কিছুতেই মানিয়ে নিতে পারবো না। ওই বাড়ির অলক্ষী, ওর জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি। কার সম্পর্কে তুমি কি কথা বলছো? একটা নোংরা মেয়ের ও সম্পর্কে নোংরা বলছি। নয় দিদি, ও নোংরা নয়, ও এই সংসারের উপকারী বন্ধু। মানে? ওই মেয়েটাই তোমাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। ওই মেয়েটাই সারা রাত্রি
আমার মাথার কাছে বসেছিল। বাড়িতে টাকা পয়সা ছিল না, ওই মেয়েটাই নিজের গয়না বিক্রি করে তোমাকে চিকিৎসা করিয়েছে। তবু আমি বলবো ওর বাপ মায়ের কোনো ঠিকানা নেই, ও জানে না ও কোন রক্তের সম্পর্ক মেয়ে, ও জানে না। প্রতিমা! মা, তাহলে শোনো, ওর শরীরে রক্ত যতই খারাপ হোক না কেন, ওই রক্তই কিন্তু তোমার শরীরে বইছে। তোমরা এত বড় সত্য ঘটনাটা কে জানো না। বকুল আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি বলিনি। ওর তোমার রক্তের প্রয়োজন ছিল, কিন্তু কিন্তু তোমার রক্তের গ্রুপ কোথাও পাওয়া যাচ্ছিল না। বকুলের রক্ত তোমার রক্তে মিলে যাওয়ায় সেই রক্ত, তোমার বকুলের রক্ত তোমার শরীরে দিয়ে তোমার জীবন বাঁচে মা গো। ওর রক্ত যদি খারাপ হয় তাহলে তোমার রক্ত খারাপ হয়ে গেছে মা। বলো বলো, পারবে তোমার শরীর থেকে এই রক্ত বার করে দিতে? বলো, পারবে? পারবে দিদি, পারবে। পারবো না, আমি পারবো না, ওই রক্ত আমি বের করে দিতে পারবো না। তবু আমার অজান্তে যে আমার গায়ে রক্ত দিয়েছে, আমি তাকে কিছুতেই ছাড়বো না। আমি তাকে শাস্তি দেব, আমি তাকে কঠিন শাস্তি দেব। দিদি, এরপরও তোমার পরিবর্তন হলো না। তোমার নরকেও জায়গা হবে না। আমি নরকে যাব না, আমি কিছুতেই নরকে যাব না। এই মেয়েটা এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? তোর হাত ধরে আমি এক্ষুনি স্বর্গের সুখের সংসারে যাব। মা, তুই আমাকে জননী জগদ্ধাত্রী মা। ওরে মা হয়ে আমি মেয়ের কাছে ক্ষমা চাইছি। ওরে মা, তুই আমাকে ক্ষমা করে দে। দেখ, আর আমার রোগ নেই, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। ওরে মা, আয়, তোর সংসারে তুই নিজের হাতে রান্না করে দিবি, আর আমি সবাইকে খেতে দেবো। আয় মা, ওরে আয়, তুই আমার সাথে আয়। প্রতিমা, প্রতিমা, তুমি আবার উত্তেজিত হয়ে তোমার শরীরটা খারাপ করে ফেলো না। প্রতিমা, আজ আমি জিতে গেছি বৌমা, আমি আজ জিতে গেছি। তোমাকে এই বাড়িতে বউ করে এনে আমার যা জয় হয়েছে। ওরে সন্তু, কোথায় গেলি? আয় বাবা, এই খুশির খবরটা শুনে যা। আমি জিতে গেছি। পরীক্ষা নাও, এখন তুমি যত পারো আমাকে তুমি পরীক্ষা নাও। এই কি করছো? ছাড়ো। আজ শুধু আমার পরীক্ষা তুমি নাও। আজ আর কোনো পরীক্ষা নয়, আজ তুমি শুধু পরীক্ষায় পাস করে গেছো। আজ তোমায় আমি ছাড়ছি না। আচ্ছা, তুমি কেন এরকম পাগলের মতো করছো বলো তো? তুমি আমার জীবনে সব দুঃখ দূর করে দিয়েছো। আজ তুমি চলে যেতে চাইলেও আমি কিন্তু তোমাকে চলে যেতে দেব না। আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। এই রাত শুধু তোমার আর আমার। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। হীরা শুধু যে গানে, এই ঘরে দুটি প্রাণে, দুজনে। হীরা তোমার আমার।
চলবে না। আরে সঞ্জু, এত কোথায় ছিলি? জানিস জানিস মা, বাবা, মায়ের কি হয়েছে? আমার আমার সুস্থ মাকে অসুস্থ করেছে এই রাস্তার মেয়েটা। তোমার কি শরীর খারাপ করছে ভাই? এরকম করছিস কেন ভাই? আজ তোমার সাথে আমার অনেক বোঝা পড়া আছে। তো বন্ধু, তোকে আমি রাস্তায় দেখে কথা বলতে চাইলাম, তুই কোনো কথা না বলে চলে এলিস। তোর হয়েছে নাকি? তোমার কথার উত্তর আমি কি দেব বাবা? আরে তুমি তো কায়দা করে একটা রাস্তার বাজে মেয়েকে এই বাড়িতে বউ করে দিয়েছো। আর সঞ্জু আর সব জেনে গেছে, তোমাদের কায়দা জেনে গেছে। আরে ও একটা চোর, তার 2 নম্বরই মেয়ে। ওকে ওকে এই বাড়ি থেকে তাড়াবো। সঞ্জু, তুই মদ খেয়েছিস? Yes?